আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি স্বাধীনভাবে আমাদেরকে এখানে বসে দিনের কিছু কথা বলা শোনার তৌফিক দান করলেন। এই জন্য সকলের প্রতি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, একেবারে ইফতারি সমাগত, মূলত মূল কথা বলছি যে আমরা হলাম আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা মানে গোলাম, চাকর। যে গোলামের বৈশিষ্ট্য হলো সে মালিককে মালিক বলে স্বীকার করতে হবে। মালিককে মালিক বলে স্বীকার করতে হবে। 2 নম্বর হলো মালিকের দেওয়া যে দায়িত্ব সেটা তাকে পালন করতে হবে। কি করতে হবে? মালিকের দেওয়া দায়িত্ব পালন করতে হবে। 3 নম্বর হলো মালিকের যে সম্মান সেটা রক্ষা করতে হবে। মালিককে সম্মান শ্রদ্ধা করতে হবে, তার সম্ভ্রম রক্ষা করতে হবে। এই 3টা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে তাকে বলা হয় গোলাম। তাহলে দুনিয়ার যে যারা চাকর, দুনিয়ার আমরা বাসা বাড়িতে কাজে রাখি অথবা অফিসে চাকরি, আমাদের বস, আমাদের ঊর্ধ্বতনরা এই 3টা জিনিস চাই। আল্লাহ এই 3টা জিনিস চান। আমরা সবাই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি না? আর সব সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, এটাও মানে আল্লাহর কাছে একসময় ফিরে যেতে হবে এবং আমার কাজের হিসাব দিতে হবে, এটাও বিশ্বাস। কিন্তু এর পরেও দুনিয়ায় আল্লাহ যে সমস্ত দায়িত্ব এবং কর্তব্য দিয়েছেন এগুলো অনেক ক্ষেত্রে আমরা পালন করি না। যদি গোলাম যদি শুধু বলে আল্লাহ তোমাকে মানি, মালিককে মালিক তোমাকে স্বীকার করি, তুমি আমার মালিক, কিন্তু মালিকের দেওয়া যদি দায়িত্ব পালন না করে তাহলে মালিক কি গোলামের প্রতি খুশি হবে? হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর গোলাম আমরা। আল্লাহ দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খেলাফতের দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। এখন খেলাফতের দায়িত্বগুলো কি কি? এটা আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে যেভাবে করে আমরা মনে করতেছি, আসলে এগুলো হলো মূল কাজের জন্য ট্রেনিং। মূল কাজ কি? যে মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত থাকবে, মানুষ মাসলুম থাকবে, জুলুম অত্যাচারী জড়িত থাকবে, এটা হতে পারে না। আমাদের প্রিয় নবী যে সমাজে এসেছিলেন সেই সমাজটাকে বলা হয় আইয়ামের জাহেলিয়া। সেখানে মানুষের কোনো শান্তি ছিল না, মানুষ হাহাকার করত, আল্লাহ আমাদের কি কখনো শান্তি আসবে না? তখন আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে দুনিয়াবাসী, আমি হে নবী আপনাকে দুনিয়াবাসীর জন্য শান্তির দূত হিসেবে প্রেরণ করেছি। যে দুনিয়ায় আপনার কাজ হলো শান্তি আনয়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শান্তির জন্য মক্কায় 13 বছর অনেক দুঃখ কষ্ট ভোগ করেছেন, মদিনায় যেও অনেক যুদ্ধ করেছেন। যে যুদ্ধগুলোতে এমন অবস্থা অনেক সময় হয়েছে যে মনে হয় এখনই ইসলাম মানে নির্বাপিত হয়ে যাবে। তার এমন একটি যুদ্ধ এই রমজান মাসে, যেটা প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ হয়েছে না? হয়েছে। কেন হয়েছে? যে মানুষের শান্তির জন্য প্রতিষ্ঠা করতে যে এই কাজগুলো রাসূলকে করা হয়েছে। আর মানুষের শান্তির জন্য আমরা যে আল্লাহর গোলাম, আমাদেরকে সেই কাজটা করতে হবে। এই কাজটার নাম হলো দ্বীন প্রতিষ্ঠা করা। এই কাজের নাম কি? দ্বীন প্রতিষ্ঠা করা। আর নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমরা সবাই নামাজ পড়ি, একই শব্দ দিয়ে আল্লাহ বলেছেন আর আকিমুদ্দিন, দ্বীন কায়েম করো। কিন্তু দ্বীন কায়েমটা কি এই জিনিসটি আমরা বুঝি না। যখনই বলা হয় দ্বীন কায়েম করো তখন মনে হয় এটা একটা রাজনৈতিক কথা। এটা কোনো রাজনৈতিক কথা নয়, এটা মূলত আপনি আমার মনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। সেই হুকুমটা পালন করতে কেউ যদি এটাকে বলে রাজনীতি বলে বলুন, কিন্তু আমি মূলত আল্লাহরই গোলামি করছি। সম্মানিত ভাইরা, সেই দ্বীন কায়েম হইলে কি কি কাজ করতে হবে? আল্লাহ বলেছেন যে আসসারিকু আসসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুম, চোর পুরুষ হোক আর নারী হোক উভয় হাত কেটে দাও। আমাদের দেশে এই আইন কি আছে? নাই। তাহলে সেই আইনকে কি কায়েম করবে হিন্দুরা? সেই আইন করবে যারা ওই অমুসলিম, তারা না মুসলমানরা? এই কাজটার কথা বললে যদি বলা হয় রাজনীতি, সেটা কি রাজনীতি না আল্লাহর হুকুম পালন করা? আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয-যানিয়াতু ওয়ায-যানি কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিয়াতু জালদা, জেনাকারী উভয়কে 100টা দৌড়া মারো। এই আইন কি আমাদের দেশে আছে? নাই। তাহলে সেই আইন কায়েম করবে কারা? মুসলমানরা।
যেটাকে আল্লাহর হুকুম, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর যারা মানে অনুগত দাস, তাদের কাজ এটা। আল্লাহ বলেছে ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস, খরচ করে দেওয়া হয়েছে। কেউ কাউকে হত্যা করলে তারা হত্যা করতে হবে। ওয়াল আইনা বিল আইন, চোখ তুলে দিলে চোখ তুলতে হবে। ওয়াল আনফা বিল আনফ, নাক কেটে দিলে নাক কেটে দিতে হবে। ওয়াল উযুনা বিল উযুন, কান কেটে দিলে কান কেটে দিতে হবে। ওয়াস-সিন্না বিস-সিন, দাঁত ভেঙে দিলে দাঁত ভেঙে দিতে হবে। এই কথাগুলো কার? আল্লাহ। কথাগুলো আল্লাহ। তাহলে এই ভাঙে দেওয়ার এই কথাগুলো কি আমাদের দেশে আইনগুলো আছে? না, নাই। এর বিরোধিতা যারা করে তারা, তাদের নাম আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার। এই না জানার কারণে তারা এটা বিরোধিতা করে। কিন্তু আর আমরা যারা করি, আমাদেরকে ট্যাগ লাগানো হয়, মৌলবাদ, ধর্মান্ধ, রাজাকার, কত নামে ট্যাগ লাগাইয়া বলা হয় ইসলামে আবার রাজনীতি আছে নাকি? সম্মানিত ভাইরা, এই জন্য ইসলামী আন্দোলনের একজন বিশ্ব নেতা তিনি বলেছেন, উই কল ইউ টু দ্য ইসলাম, আমরা তোমাদেরকে ইসলামের সমাজ দিকে যাচ্ছি। ইসলাম, ইসলামের শাশ্বত বিধান কায়েমের জন্য শিক্ষা দিচ্ছি। দি গাইডেন্স অফ ইসলাম, আমরা তোমাদেরকে ইসলামের নেতৃত্বের দিকে রাখছি। দি রুলস অফ ইসলাম, ইসলামের আইনের দিকে তোমাদেরকে রাখছি। দি ওয়ে অফ ইসলাম, ইসলামের পথে তোমাদেরকে রাখছি। ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ, এটাকে তোমরা যদি রাজনীতি মনে করো, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স, এটাই আমাদের রাজনীতি। এটা আমাদের রাজনীতি নয়, এটা মহান রব্বুল আলামিনের হুকুম আমরা পালন করছি। আপনারা কি এই হুকুমগুলো পালন করতে রাজি আছেন? এগুলোকে একা একা করা যাবে? করা যাবে না। তাহলে এই জন্য সংঘবদ্ধ হইতে হবে। এই সংঘবদ্ধ ব্যাপারেও আল্লাহর অনেক কথা আছে। এই জন্য আমাদেরকে ট্রেনিং নিতে হবে। সেই ট্রেনিং হলো রোজা, নামাজ, এগুলোর ট্রেনিং। রোজা আমাদেরকে কে ট্রেনিং দেয়? আমাদের একটা বিবেক আছে না? বিবেক আছে। এই বিবেক তার মরে যায়, সে কি হয় না? আল্লাহ বলছে উলাইকা কাল আনাম বাল হুম আদাল, সে আর মানুষ থাকে না, সে পশু না, পশুর চেয়েও অদম হয়ে যায়। এই বিবেককে তরু এবং তাজা করে এই রোজা। কিভাবে করে? আমার এখন খাইতে ইচ্ছা করতেছে, প্রচন্ড ক্ষুধা, কিন্তু রোজা আমাকে বলছে না, তুমি যে আল্লাহকে মানো, সে আল্লাহ নিষেধ করেছে তুমি খেতে পারবে না, আমি এখন খাই না। আমার বৈধ যৌন লালসা চরিতার্থ করার বিষয় থাকলেও আমরা সেটা আমি মনে করছি যে না, আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন, আমি সেটা করি না। আমার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হচ্ছে, আমি বলছি যে না, আমার এখন বিশ্রাম নেওয়ার সুযোগ নেই, আমার এখন ঘুমিয়ে পড়লাম, আবার সেহরি খাবো, তারপরে উঠে আবারও কাজে চলে যাব, তারপরে বেশি ইবাদতে আমি নিজকে মশগুল করবো। এইভাবে করে আমরা ট্রেনিং এর পর ট্রেনিং দিচ্ছি, আমাদের বিবেককে তাজা করে যে না, আমরা যেমন তেমন ভাবে চলতে পারবো না, আমরা আল্লাহর হুকুম অনুযায়ী আমাদেরকে সারাটি জীবন চলতে হবে। এই একদিন নয়, 2 দিন নয়, 30টি দিন পর্যন্ত ট্রেনিং দেওয়া হয়। এই বছর ট্রেনিং এর পরে আবার আগামী বছর আবার দেওয়া হবে, পিছনে দেওয়া হয়েছে। আমরা এই ট্রেনিং দিয়ে আগামীতে বিবেককে কাজে লাগিয়ে আমরা মাঠে ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যেন আমরা নিজেরা ক্ষুধা ভোগ করার মতো যোগ্যতা অর্জন করতে পারি। আমরা যেন পশুত্ব মুক্তি আমরা পরিহার করে আমরা যেন দেশের শান্তি শৃঙ্খলা আনয়ন করতে পারি। এই ট্রেনিং গুলো আমরা নিচ্ছি নামাজের মাধ্যমে। এই ট্রেনিং চরিত্র গঠন আমরা করার চেষ্টা করব। আমরা সারাটি জীবন আল্লাহর হুকুম পালনের জন্য এই ট্রেনিং এর মধ্যে অনবরত কাজ করব। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। জামাত ইসলামী বাংলাদেশ এই ট্রেনিং এর জন্য ট্রেনিং দিয়ে লোকজন তৈরি করছে। আপনারাও সেখানে সামিল হবেন, কোরআন হাদিস শিখবেন, নিজেদের বিবেক অনুযায়ী এই পথে চলতে চলতে জান্নাতের দিকে অভিমুখে চলে যাবেন। আল্লাহ যেন সে তৌফিক আপনাকে আমাকে সর্বে দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।